স্যার, আমি আপনার কাছে জানতে চাচ্ছি বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয় এটা কত সালে স্থাপিত হয় এবং আপনি এখানে কবে জয়েন করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। শুভেচ্ছা জানাচ্ছি সাংবাদিক নওশিনকে আমার এই প্রতিষ্ঠানে এত দূর থেকে আসার জন্য। আমার স্কুলটা মূলত প্রতিষ্ঠা করে 1913 সালে রাধানাথ রায় চৌধুরী, সেই ওনার নাম অনুসারে আসলে এই বিদ্যালয়ের নামটি বিদ্যা রাধানাথ উচ্চ বিদ্যালয়। 100 বছরেরও বেশি স্কুলটির বয়স। প্রতিষ্ঠার লগ্ন থেকেই অত্র এলাকায় এই শিক্ষা প্রতিষ্ঠানটি শিক্ষার ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা পালন করে আসছেন এবং আমাদের এই বিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী এবং সরকারের, রাষ্ট্রের, দেশে বিদেশে, দেশের বাইরে অসংখ্য শিক্ষার্থী বড় বড় পদে দেশের জন্য কাজ করে যাচ্ছেন এবং বিদেশেও প্রচুর শিক্ষার্থী আমাদের রয়েছে। বিদ্যালয়টি অত্যন্ত প্রাচীন। সেই বর্তমানেও যারা বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন। আমি এসছি 2014 সালের 24শে ডিসেম্বর আমি বিদ্যালয়ে জয়েন করেছি এবং প্রায় বছরের উপরে হয়ে গেল। তো বিদ্যালয়ের কিছু সমস্যা, অনেকগুলি সমস্যা ছিল। আমাদের শ্রেণীকক্ষের কিছু সমস্যা ছিল এবং বিদ্যালয়ের কিছু অবকাঠামোগত দিক থেকেও বাউন্ডারি ওয়াল ছিল না বিদ্যালয়টির। তো আমি প্রথম যে কাজটা আসলে চিন্তা করলাম যে একটা বিদ্যালয়ের সিকিউরিটির জন্য বাউন্ডারি ওয়ালটা অত্যন্ত জরুরি। সেই ক্ষেত্রে আমার তৎকালীন কমিটির সকলকে নিয়ে এবং সরকারের দায়িত্বশীল ব্যক্তির সাথে যোগাযোগ করে আমি অলরেডি বিদ্যালয়ের বাউন্ডারি কাজটা শেষ করেছি। আমি ইতিমধ্যে দুটি ভবন আমি বরাদ্দ এনেছিলাম। একটি একতলা ভবন আছে যেটা বিদ্যালয়ের পশ্চিম পাশে অবস্থিত এবং একটি 4তলা ভবন যেটা আমার বিদ্যালয়ের মাঝখানে উত্তর পাশে অবস্থিত। শ্রেণীর কক্ষের সমস্যা কিছু আছে, তারপর আমরা অনেকটা সমস্যার সমাধান করতে পেরেছি। আমাদের শিক্ষার্থীরা এমনিতেই খুবই আমাদের ওবিডিয়েন্ট এবং খুব কমান্ড মেনে চলে। আমাদের শিক্ষক এবং সকলেরই একটা নিয়ন্ত্রণের মধ্যে আমরা শিক্ষকতা কাজ চালিয়ে আসছি এবং ছাত্ররা সেভাবে আমাদের কমান্ডগুলিকে ফলো করে। আমি এই ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি খুব প্লিজ যে শিক্ষার্থীরা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে। তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম তো থাকেই এবং ব্যতিক্রম সব জায়গাতে আছে। তবে আজকাল আমাদের 12 বছরের চাকরি জীবনে মোটামুটি আমি স্যাটিসফাইড। লেখাপড়ার মান নিয়ে আমি ইতিমধ্যে 2022 এবং 24 সালে এসএসসিতে আমাদের শতভাগ রেজাল্ট অর্জন করতে পেরেছিলাম। বছরগুলিতে আমার অ্যাভারেজ 96, 7, 8 এরকম বোর্ডের উপরে থাকে। বোর্ডের উপরে আমার রেজাল্ট ফলাফল থাকে। আমাদের সম্মানিত শিক্ষকদের অত্যন্ত পরিশ্রম এবং তাদের গাইডলাইনের কারণে আমাদের এই ফলাফল করা সম্ভব হয়েছে। এই ইতিমধ্যে আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছুটা সমস্যা ফিল করি। আজকাল এই ফেসবুক, ইউটিউব, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে অনেক ক্ষেত্রে কিছু কিছু শিক্ষার্থী আমাদের অনেক সমস্যা হয়, তাদেরকে নিয়ন্ত্রণ করতে তারা আসলে এটিতে কিছুটা আসক্ত হয়েছে। এই বিষয়ে আমরা সার্বক্ষণিক গার্জিয়ানদের সাথে আমরা মোবাইলে যোগাযোগ করি, থেকে নিবৃত্ত করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। দুই একটা ঘটনা আমরা গার্জিয়ানদেরকে নিয়ে আসি। আজকেও যেমন 2 জন গার্জিয়ানকে আমি স্কুলে নিয়ে আসছি ফোন করে, আইনা তাদের শিক্ষার্থীর যে সমস্যাগুলি তাদের সাথে শেয়ার করছি। তারা আমাকে কথা দিয়েছেন যে বিষয়গুলি তারা সলভ করবে এবং আন্তরিক ধন্যবাদ জানাই তাদের কথাগুলি বুঝতে পারছে এবং সহযোগিতা করছে। কারিকুলামগুলি ছেলেমেয়েরা খুবই সুন্দর। আমাদের এখানে আমাদের 3টা ক্লাব আছে। একটা হলো বিজ্ঞান ক্লাব, একটা গণিত ক্লাব, একটা ইংরেজি ক্লাব।
আচ্ছা, তিনটে ক্লাব দিয়ে আমরা প্রায় 200 স্টুডেন্টকে আওতায় নিয়ে আসছি। আমরা আরেকটা ক্লাব ওপেন করার ইয়ে করতেছি, সেটা বাংলা ক্লাব, মানে ডিবেটিং ক্লাব। আচ্ছা, ইতিমধ্যে আমরা এটার গঠন প্রক্রিয়া শুরু করেছি এবং মানে 50% মতো কাজ, আমাদের স্টুডেন্ট সিলেকশনের কাজটা অলরেডি শেষ হয়েছে। যে বিষয়টা ছেলেমেয়েরা, আমাদের এখানে যথেষ্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের, রাষ্ট্রীয় প্রোগ্রামের বাইরেও আমরা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করি এবং বছরে কয়েক 3 থেকে 4 বার আমরা একটা ইন্টার কম্পিটিশনের মাধ্যমে আমরা কিছু স্টুডেন্টকে অংশগ্রহণ করে এবং তারা ভালো করলে, যারা ফার্স্ট সেকেন্ড থার্ডে, তাদেরকে আমরা পুরস্কারের ব্যবস্থা করি। এটা আমরা প্রতি বছরই মানে করি জি। এবং এর শিক্ষার্থীরা খুবই আন্তরিক। গতবার আমরা করেছি এবং এবছর হয়তো কিছুদিন পরে আমরা অর্ধবার্ষিক পরীক্ষা সামনে আছে, আমরা পরীক্ষা একটু বৃষ্টি বাদলটা কমে সারলে বৃষ্টি বাদলটা কমে আসলে আমরা সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে আমরা সেই বনভোজন সম্পন্ন করি। ডিজিটাল শিক্ষা ব্যবস্থা আমার এখানে দুইটা ডিজিটাল ল্যাব আছে। আমাদের একটা হলো মাল্টিমিডিয়া রুম, আর একটা হলো ডিজিটাল প্রজেক্টরে ক্লাস। আমাদের এছাড়া আরেকটা ক্লাব আর আরেকটা আছে আমাদের, এটা আমরা স্কুলের ব্যক্তিগত উদ্যোগে করা, সেখানে আমাদের প্রজেক্টর আছে এবং মাল্টিমিডিয়া ইচ্ছা করলে আমরা নিতে পারি। তবে সেটার খুব একটা বেশি প্রয়োজন হয় না, এই কারণে যে আমাদের নিয়মিত মাল্টিমিডিয়াতে ক্লাস হয় এবং ল্যাবেও আমরা স্টুডেন্টদেরকে যখন প্রয়োজন মনে করে টিচাররা ল্যাবে একটা ক্লাস করে, দুইটা ক্লাস ল্যাবে করছে, আনন্দিত হয়। মাদক আসলে একটা মানে এমন একটা পর্যায়ে আমরা পড়ছি, সমাজের অবক্ষয়টা খুবই মারাত্মক আকার ধারণ করছে। কোনো কোনো ক্ষেত্রে এটা সমাজ থেকে আসলে আমাদের শিক্ষার্থীদের মাধ্যমেও কিছুটা, খুব যদিও খুব বেশি একটা না, আমাদের যে অ্যানালাইসিস বা আমাদের যে খোঁজখবর যেটা আমরা রাখি, আমাদের শিক্ষার্থীরা খুব একটা মাদক আসক্তি এমনটা আমরা বলবো না, যে তারা ওইটা থেকেও মূলত দূর আছে। তবে একটা জিনিস যেটা, যে মোবাইল যে একটা বিষয়, যে মোবাইলে আসক্ততা আমাদের কিছু শিক্ষার্থীর মধ্যে আছে, খুব এটাও খুব বেশি সংখ্যক না, যেটা হাতে গোনা কয়েকজন শিক্ষার্থী। তবে আমরা কোনো ক্রমে আমরা শ্রেণীকক্ষে মোবাইলকে অ্যালাউ করি না এবং কোনো ছাত্রকে আমরা মোবাইল আনি না, আনতে দেই না। আমরা কোনো শিক্ষার্থীকে কোনো শিক্ষা উপকরণ ব্যতীত কোনো উপকরণ, কোনো ব্যাগে বা বহন করা বা স্কুলে আনা, এটা আমরা অ্যালাউ করি না। এবং আমরা কিছুদিন পর পরে আমরা প্রত্যেকটা স্টুডেন্টের ব্যাগ সার্চ করি, যেমন এটা আমি গতকালও করেছি। এবং এই শুধু মোবাইল না, যে কোনো জিনিস, শিক্ষা উপকরণের বাইরে কোনো জিনিস আমরা ছাত্রদেরকে ক্লাসরুমে অ্যালাউ করি না, নির্দেশনা দেওয়া আছে। তো যে জিনিসটা আপনি বললেন, এটা তো কিছুটা আছে। তবে আমি যখন এই ধরনের কোনো নিউজ পাই, সাথে সাথে আমি উপজেলা মহিলা কর্মকর্তা শরণাপন্ন হই। ওনার মাধ্যমে আমি ইতিমধ্যে অনেকগুলো